প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, আমি এখন তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মঞ্জুরা পারভিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস নিতে যাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস বোর্ড বই, আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার অর্থাৎ সেকেন্ড টার্মিনাল পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আঙ্গিকে আজকে ক্লাসটা আমরা নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোর্ড বইয়ের ইউনিট অর্থাৎ বোর্ড বই ইউনিট 1 থেকে বোর্ড বই ইউনিট রয়েছে 12 থেকে 19 রয়েছে আমাদের ইউনিট পরীক্ষায়। তো আজকে আমি তোমাদের ইউনিট ক্লাসটা নেব হলো 13 আর হলো 14, এই দুটো ইউনিট নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা খুব ভালোভাবে আমার সঙ্গে ক্লাসটা করবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমরা সবাই আমার সঙ্গে মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বোর্ড বই, অর্থাৎ আমি একটু দেখাইনি, ইংলিশ ফর টুডে ক্লাস 2 ইউনিট 13। এখানে রয়েছে ডেজ অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের দিনগুলো। আমরা 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 জানি যে তোমরা সবাই জানো ডেজ অফ দ্য উইক সম্পর্কে তোমাদের আগে থেকে ধারণা রয়েছে, যেহেতু আমাদের ইউনিট 13 ডেজ অফ দ্য উইক সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই আজকেও আমরা ক্লাসে এই ডেজ অফ দ্য উইক সম্পর্কে জানবো, বা সপ্তাহের দিনগুলো। তো এখন আমি বোর্ডে সপ্তাহের দিনগুলো লিখবো, তোমরা আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে মুখ দিয়ে উচ্চারণ করে জোরে জোরে পড়বে এবং লিখবে, সেই সাথে অর্থটাও লিখবে। দেখো আমি লিখছি এখানে স্যাটারডে, SATURDAY, স্যাটারডে মানে কি? স্যাটারডে মানে হলো শনিবার। আমি আবার বলছি SATURDAY, স্যাটারডে মানে হলো শনিবার। তোমরা আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে বলো আর লেখো, তাহলে তোমাদের অর্ধেক পড়া এখানেই হয়ে যাবে। এরপর হলো আসো সানডে, SUNDAY, সানডে মানে কি? সানডে মানে রবিবার। বলছো সবাই, জোরে বলছো SUNDAY, সানডে মানে রবিবার। এরপর হলো MONDAY, মানডে মানে কি? মানডে মানে হলো সোমবার। আমি জানি তোমরা জানো, তারপরও তোমরা লিখো, বারবার প্র্যাকটিস করো আর বলো সোমবার, MONDAY, মানডে মানে সোমবার। এরপর আসছে দেখো টিউসডে, TUESDAY, টিউসডে মানে কি? মঙ্গলবার। এরপরে দেখো, এরপর আমরা লিখবো হলো ওয়েডনেসডে, WEDNESDAY, ওয়েডনেসডে মানে কি? বুধবার। বলছো সবাই? হ্যাঁ, এই তো জোরে জোরে বলো, বুধবার। ওয়েডনেসডে, WEDNESDAY, ওয়েডনেসডে বুধবার। এরপর দেখো বুধবারের পর কি? দেখো থার্সডে, THURSDAY, থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। এরপরে দেখো ফ্রাইডে, FRIDAY, ফ্রাইডে মানে কি? শুক্রবার।
শুক্রবার। তাহলে এখানে দেখো স্যাটারডে, স্যাটারডে মানে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টিউসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। বুঝতে পারছো? এভাবে তোমরা বাসায় কি করবে, বারবার করে প্র্যাকটিস করবে, লিখবে আর বাংলা অর্থগুলো সহ লিখবে, জোরে জোরে পড়বে আর লিখবে। তাহলে আমরা জানলাম কি, আমরা এখানে জানলাম 1 2 3 4 5 6 7, এই যে 7টি বারের নাম, অর্থাৎ 7 ডেজ অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহে 7 দিন আমরা এখানে জানতে পারলাম। এভাবে আমরা বাসায় কি করব, প্র্যাকটিস করব। এরপর দেখো কি বলছে, সপ্তাহের দিনগুলো, তাই না? এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে, পেজ 26, পেজ 26 এ দুটো প্রশ্ন দেওয়া আছে কি, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, অর্থাৎ কত দিনে এক সপ্তাহ। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, কত দিনে এক সপ্তাহ। এবার আসা যাক আমরা এই দুটো কোশ্চেনের উত্তর এখানে লিখি। আরেকটাতে আছে কি, হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার। তাহলে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, কত দিনে এক সপ্তাহ। তাহলে কি হবে, উত্তরটা কি হবে, দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। এরপর দেখো হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার, জোরে জোরে বলো। ইট ইজ সানডে, এখানে সংক্ষেপে তোমাদের দেওয়া আছে ইটস সানডে, অর্থাৎ ইট ইজ, ওটা হলো ইট ইজ সানডে, আজ রবিবার। এভাবে আমরা বাসায় কি করব, বারবার প্র্যাকটিস করব। আসো এবার আমরা কি করি, এবার আমরা কোশ্চেনগুলো লিখি। সবাই লিখে নিয়েছো? হ্যাঁ, একটু খুব দ্রুত প্র্যাকটিস করো, লিখে নাও। এবার আমরা কোশ্চেন দুটোর আনসার লিখবো। দেখো answer the questions, answer the questions, page 26 কি দেওয়া আছে দেখো, এক নাম্বারটা, how many days are there in a week, অর্থাৎ কত দিনে এক সপ্তাহ, কত দিনে এক সপ্তাহ। আমরা আনসারটা তো মুখেই আমরা জানলাম, there are 7 days in a week। উত্তরটা এইভাবে আমরা লিখব, there are SEVEN 7 days, there are 7 days in a week। কি বুঝতে পারছো? এইভাবে তোমরা সুন্দরভাবে উত্তরটা লিখবে। এরপরে 2 নাম্বার কোশ্চেনস কি দেওয়া আছে দেখো, হোয়াট ডে ইজ ইট টুডে, হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার। It's Sunday, SUNDAY, সানডে। যদি এখানে ফ্রাইডে হতো তাহলে এফটা বড় হতে হতো, কোনো একটা নামের নাম শব্দের নাম লিখতে গেলে সেন্টেন্সের মধ্যে কি করতে হয়, ক্যাপিটাল লেটার হয়। ইটস সানডে, আজ রবিবার। এরপরে আমরা পেজ 27, পেজ 27 দেখো এখানে কি দেখা যাচ্ছে, পেজ 27 এ একটা রাইম দেখা যাচ্ছে কি, ডেজ অফ দ্য উইক, ডেজ অফ দ্য উইক সম্পর্কে একটা কি রাইম দেওয়া আছে। এই রাইমটা আমরা একটু কি করব, পড়বো। তোমরা খুব দ্রুত কি করো, এই প্রশ্নের উত্তর দুটো লিখে নাও। লিখে নিয়েছো? বাসায় কি করবে, এই প্রশ্নের উত্তর দুটো লিখবে, মুখস্থ করবা, প্র্যাকটিস করবে বারবার। এরপর আমরা পড়বো রাইম। দেখো একটি রাইম পড়বো।
রাইম করব কি দেখো, ডেজ অফ দ্য উইক, ডেজ অফ দ্য উইক। এখানে একটু লিখে দেই, আমাদের ইউনিট কি চলছে, ইউনিট 13। তাহলে ডেজ অফ দ্য উইক, উপরের প্রশ্নগুলো কোথায় লেখা হয়ে গেছে। যাই হোক, আমি এখন তোমাদেরকে ডেজ অফ দ্য উইক রাইমটা একটু পড়ে শোনাবো, তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। হোয়াট ডে ইজ ইট টুডে? ইটস ডট ডট ডট, ইটস এ নাইস ডে। আমি আরো একবার বলছি, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। হোয়াট ডে ইজ ইট টুডে? ইটস ডট ডট ডট, ইটস এ নাইস ডে। এভাবে কি করবে, বারবার রাইমটা পড়বে, মুখস্থ করবে, করার পরে লিখবে। এরপরে দেখো বি, ট্রেস। ট্রেস অর্থাৎ চিহ্নিত করো। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে ডট ডট দিয়ে দেওয়া আছে, বারগুলোর নাম দেওয়া আছে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এই বারের নামগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো আমরা কি করব, পেন্সিল দিয়ে আমরা এই ডটের উপরে হাত চালাবো, সুন্দর করে লিখবো। এরপরে দেখো পেজ 27, পেজ 27 এ দেওয়া আছে সে অ্যান্ড রাইট দ্য মিসিং ডেজ। অর্থাৎ এখানে শূন্য স্থানের মধ্যে যে খালি ঘরগুলোতে যে বারগুলো নাই, সে বারগুলো আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমরা দেখি এখানে কি কি বার দেওয়া আছে আর কি কি বার দেওয়া নাই, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস। এখানে দেখো স্যাটারডে, শনিবার, তাহলে শনিবারের পরে দুটো ড্যাশ চিহ্ন দেওয়া আছে, স্যাটারডে, তারপরটি কি হবে বলো তো? হ্যাঁ, আমি জানি তোমরা পারবে। স্যাটারডে, সানডে, এরপরটি কি হবে, মানডে, এরপরে কি দেওয়া আছে, টিউসডে, তারপরে এটা কি হবে দেখো তো, ওয়েডনেসডে, এরপরে কি হচ্ছে, থার্সডে, তারপর এটা দেখো ফ্রাইডে, আবার শুরু হলো কি, ফ্রাইডের পরে আবার শুরু হলো স্যাটারডে। তাহলে আমরা যে মিসিং যে ডেজগুলো আছে, সেই মিসিং ডেজগুলো আমরা কি করব, লিখব। এই হলো আমাদের ইউনিট 13। ইউনিট 13 আমরা এভাবে কি করব, বারবার প্র্যাকটিস করব। তাহলে আমরা কি জানবো, 7 ডেজ সম্পর্কে আমাদের ফুল ধারণাটা চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা মনোযোগ দিয়ে আমার সঙ্গে ক্লাসটা করছো। এখন আমরা আজকে আরো একটা ইউনিট পড়াবো। সেই ইউনিটটা হলো কি, আজকে 14 ইউনিট হলো 14 এ আমরা এখন চলে যাব পেজ 29। তোমরা পেজ ওপেন করো, পেজ 29। পেজ 29 এ গিয়ে আমরা দেখি আমরা এতক্ষণ পড়লাম কি, ডেজ অফ দ্য উইক। আমরা এতক্ষণ পড়লাম ডেজ অফ দ্য উইক। এখন আমরা পড়বো কি, রিমা অ্যান্ড দ্য সিড। আমাদের ইউনিট হলো 14 এ দেওয়া আছে কি, রিমা অ্যান্ড দ্য সিড। রিমা অ্যান্ড দ্য সিড অর্থাৎ রিমা এবং বীজ। দেখো দেখা যাচ্ছে, পেজ 29 ওপেন করো, তাহলে দেখতে পাবে এখানে আমরা কিছু শব্দ ইংলিশে দেওয়া আছে, সেই ইংরেজি শব্দের অর্থগুলো আমরা একটু জানবো আগে। সিড, দেখো সিড, সিড মানে কি, বীজ। টাব, টাব মানে টব। সান, সান মানে সূর্য। প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি, প্ল্যান্ট মানে উদ্ভিদ বা চারাগাছ। এরপর আসো, লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। কি বলছে দেখো, গিভ, গিভ মানে দেয়া। পুট, পুট মানে রাখা। ওয়াটার, ওয়াটার মানে পানি। ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা। তাহলে আমরা এখানে
কতগুলো 8টা শব্দের অর্থ জানলাম। আমি আরো একবার বলছি, দেখো। সিড, সিড মানে বীজ। টাব, টাব মানে টব। সান, সান মানে সূর্য। প্ল্যান্ট, প্ল্যান্ট মানে উদ্ভিদ বা চারা গাছ। গিভ, গিভ মানে দেয়া। পুট, পুট মানে রাখা। ওয়াটার, ওয়াটার মানে পানি। ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা। এরপরে আমরা পেজ 30, পেজ 30 পড়বো আমরা। দেখো, স্টোরি, একটা গল্প পড়বো। রিমা এন্ড দ্য সিড, রিমা এন্ড দ্য সিড সম্পর্কে আমরা কি করব, একটা স্টোরি পড়বো। তোমরা পেজ ওপেন করো, 30 পেজ ওপেন করো প্লিজ। এখন দেখো, খুব মনোযোগ দিয়ে শুনবা। লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। অন স্যাটারডে রিমাস ফাদার গিভস হার এ সিড, শনিবার রিমার বাবা তাকে একটি কি দেয়, বীজ দেয়। অন স্যাটারডে রিমাস ফাদার গিভস হার এ সিড, শনিবারে রিমার বাবা তাকে একটি কি দেয়, বীজ দেয়। অন সানডে, রবিবার, রিমা পুটস গুড সিড ইন এ টাব, রবিবারে কি করে, রিমা বীজটি টবের মধ্যে রেখে দেয়। অন সানডে রিমা পুটস দ্য সিড ইন এ টাব, অর্থাৎ রবিবারে রিমা কি করে, বীজটি টবের মধ্যে রেখে দেয়। অন মানডে, সোমবার, রিমা ওয়াটার্স দ্য সিড, সোমবারে রিমা কি করে, রিমা বীজে পানি দেয়। অন মানডে রিমা ওয়াটার্স দ্য সিড, সোমবারে রিমা বীজে পানি দেয়। অন টিউসডে রিমা পুটস দ্য টাব ইন দ্য সান, মঙ্গলবারে রিমা কি করে, টবটি রোদ্রে রেখে দেয়, অর্থাৎ টবের মধ্যে যে বীজটা দেওয়া ছিল সেটা কি করে, রোদ্রে রেখে দেয়। অন টিউসডে রিমা পুটস দ্য টাব ইন দ্য সান, অর্থাৎ মঙ্গলবারে রিমা কি করে, টবটিকে রোদ্রে রেখে দেয়। এর পরের পেজ দেখো কি বলছে। অন ওয়েডনেসডে রিমা ওয়াটার্স দ্য সিড অ্যাগেইন, বুধবারে রিমা আবার কি করে, বীজে পানি দেয়। অন ওয়েডনেসডে রিমা ওয়াটার্স দ্য সিড অ্যাগেইন, বুধবারে রিমা আবার কি করে, বীজে পানি দেয়। অন থার্সডে রিমা ওয়েটস, বৃহস্পতিবারে রিমা অপেক্ষা করে। অন থার্সডে রিমা ওয়েটস, রিমা কি করে, বৃহস্পতিবারে অপেক্ষা করে। দেখো, গালে হাত দিয়ে মেয়েটা অপেক্ষা করছে। অন ফ্রাইডে রিমা সিজ সামথিং, শুক্রবারে রিমা কিছু দেখলো। অন ফ্রাইডে রিমা সিজ সামথিং, রিমা কিছু দেখে। দেয়ার ইজ এ স্মল প্ল্যান্ট, সেখানে একটি ছোট্ট উদ্ভিদ বা চারা গাছ। দেয়ার ইজ এ স্মল প্ল্যান্ট, সেখানে একটি ছোট উদ্ভিদ বা চারা গাছ। এই হলো আমাদের রিমা এন্ড দ্য সিড গল্প, এবং আমি তোমাদেরকে পড়ে শোনালাম। এটা তোমরা বাসায় অবশ্যই বাংলা সহ পড়বে। এরপরে দেখো, বি নাম্বার কি বলছে, পুট দ্য সেন্টেন্সেস ইন অর্ডার, নাম্বার দেম ফ্রম 1 to 4। এখানে কি বলছে দেখো, নাম্বার অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত কি বলছে, বাক্যগুলোকে পর্যায়ক্রমে সংখ্যায় লেখো। অর্থাৎ এখানে যে খালি ঘর বক্স দেওয়া রয়েছে, এলোমেলো কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, এই এলোমেলো সেন্টেন্সগুলোকে কি করতে বলছে, গল্প অনুযায়ী সাজিয়ে নাম্বারিং করতে বলছে। তাহলে আমরা দেখি প্রথম সেন্টেন্সটা কি দেওয়া আছে, রিমা পুটস দ্য সিড ইন এ টাব, রিমা কি করলো, বীজটিকে টাবে রাখলো। দ্বিতীয় বাক্যটি দেওয়া রয়েছে, রিমাস ফাদার গিভস হার এ সিড, রিমার বাবা তাকে একটি বীজ দেয়। দেয়ার ইজ এ স্মল প্ল্যান্ট, সেখানে একটি ছোট কি উদ্ভিদ বা চারা গাছ। তারপর এটা দেওয়া রয়েছে, রিমা পুটস দ্য টাব ইন দ্য সান, রিমা কি করে, ওই টবটিকে রোদ্রে রেখে দেয়। তাহলে আমরা যে বক্সগুলো দেওয়া রয়েছে বাম পাশে, সেই বক্সগুলোতে সেই সেন্টেন্সগুলো আমরা কি করব, ক্রমান্বয়ে সাজাবো। গল্প অনুযায়ী আমরা কি করব, ক্রমান্বয়ে সাজাবো। এখন আমরা তাহলে দেখি কোন সেন্টেন্সটা প্রথমে আসবে। প্রথমে কি করেছিল, রিমার বাবা তাকে একটি কি দিয়েছিল, তাকে একটি বীজ দিয়েছিল। রিমাস ফাদার গিভস হার এ সিড, প্রথমে তার বাবা তাকে একটি বীজ দিয়েছিল, এটি হবে 1 নাম্বার। এরপরে কি হলো, বীজটা পাওয়ার পরে রিমা সেটা কোথায় রাখলো, টবে রাখলো। তাহলে 2 নাম্বার বাক্যটা হবে, রিমা পুটস দ্য সিড ইন এ টাব,
রিমা কি, রিমা টবের মধ্যে বীজটিকে রাখলো। তারপরে কি হলো, রাখার পরে সে রোদ্রে দিল, সেটা হবে 3 নাম্বার। এরপর হবে রিমা পুটস দ্য টাব ইন দ্য সান। রিমা কি করলো, টবটিকে রোদের মধ্যে রাখলো। 4 নাম্বার হবে দেয়ার ইজ এ স্মল প্লান্ট। সেখানে একটি ছোট চারা গাছ। তাহলে রিমাস ফাদার গিভস হার এ সিড, এটি হবে 1 নাম্বার, বক্সে 1 লিখে দাও। তারপরে 2 নাম্বারটা হবে রিমা পুট দ্য সিড ইন এ টাব, সেটা 2 নাম্বার। এরপরে 3 নাম্বার হচ্ছে রিমা পুটস দ্য টাব ইন দ্য সান, সেই সেন্টেন্সটা হলো তৃতীয়, অর্থাৎ 3 নাম্বার। নাম্বারিং করো বাম পাশে নাম্বার 3। তারপরটা হচ্ছে কি দেয়ার ইজ এ স্মল প্লান্ট, সেখানে ছোট্ট চারা গাছ, সেটা হচ্ছে নাম্বার 4। এই হলো আমাদের রিমাইন্ডার সিট গল্পের মূল কথা। এরপর আসা যাক, আমরা এতক্ষণ যে শব্দার্থগুলো পড়লাম এগুলো আমরা একটু কি করব, আমরা একটু প্র্যাকটিস করব, অর্থাৎ লিখে প্র্যাকটিস করব। আমি লিখে দিচ্ছি, তোমরা একটু তুলে নেবে। অর্থাৎ আমরা জানি আমাদের কি রয়েছে, আমাদের ওয়ার্ড মিনিং রয়েছে। হ্যাঁ, পরীক্ষায় আমাদের ওয়ার্ড মিনিং থাকে 10 নম্বরের, এই 10 নম্বরের ওয়ার্ড মিনিং। তো এখানে আমরা যদি ওয়ার্ডের অর্থগুলো জানি তাহলে আমরা ইংলিশ টু বাংলা অর্থাৎ বাংলা টু ইংলিশ দুটাই আমরা জানবো। সিট দেখো ওয়ার্ড মিনিং, সিড অর্থাৎ কি বীজ। এরপরে হলো কি দেখো টাব, টাব অর্থাৎ টব। এরপরে আসো সান, এসইউএন সান, সান মানে কি, সান মানে সূর্য, তোমরা আগেই জানো। এরপরে আসো প্ল্যান্ট, PLANT, প্ল্যান্ট মানে কি হবে চারা গাছ, অথবা কি হবে উদ্ভিদ, আমরা যে কোনো একটি ব্যবহার করব, উদ্ভিদ। এরপরে গিভ, এর পাশে লিখি GIV, গিভ, গিভ মানে দেয়া, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ দ্রুত লেখো গিভ। এরপরে আসছে কি পুট, পুট মানে রাখা। এরপরে দেখো ওয়াটার, ওয়াটার মানে পানি। এরপরে আসছে ওয়েট, ওয়েট মানে কি অপেক্ষা করা, অপেক্ষা করা। তাহলে প্রথম 29 পেজের যে ওয়ার্ডগুলো রয়েছিল সেই ওয়ার্ডগুলোর অর্থগুলো আমরা জানলাম। এখান থেকে ইংলিশ টু বাংলা অর্থাৎ বাংলা টু ইংলিশ যে কোনোভাবে আসুক না কেন তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় পারবে। এখান থেকে মোটামুটি সবগুলো আমাদের জানা হয়ে গেছে। এখন এই গল্প থেকে আমি তোমাদেরকে কিছু কি দিচ্ছি, আনসার দ্য কোশ্চেন, আনসার দ্য কোশ্চেনের সঙ্গে আমি তোমাদেরকে উত্তরটাও লিখে দিচ্ছি। তোমরা আমার সাথে সাথে কি করবা, সুন্দরভাবে আনসার দ্য কোশ্চেনটা লিখে নেবে। তবে এটা জানবে যে ওয়ার্ড মিনিং, অর্থাৎ এই ওয়ার্ড মিনিং এভাবেও হতে পারে, আবার কি হতে পারে ম্যাক্স সেন্টেন্স, এগুলো থেকে কি হতে পারে ম্যাক্স সেন্টেন্স, ম্যাক্স সেন্টেন্স অর্থাৎ তোমাকে বাক্য তৈরি করতে হতে পারে। এজন্য তোমাকে কি গল্পটা খুব ভালোভাবে পড়তে হবে, মুখস্থ করতে হবে, তাহলে তুমি কি করতে পারবে ম্যাক্স সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন তোমাকে বলা হচ্ছে এখানে ওয়াটার দিয়ে একটি ম্যাক্স সেন্টেন্স করতে, ম্যাক্স সেন্টেন্স, তাহলে তুমি কি লিখবে এখানে রিমা ওয়াটার্স দ্য সিড, রিমা কি করলো বীজে পানি দিল। তাহলে এরকম তোমাকে বিভিন্ন রকম শব্দ দিয়ে তোমাকে কি করতে হবে ম্যাক্স সেন্টেন্স তৈরি করতে হবে। এরপরে আমরা এখন আনসার দা ফলোইং কোশ্চেনস, কিছু আমি লেখা দিচ্ছি, তোমরা সুন্দরভাবে লিখবে। সবাই তুলে নিয়েছো, বাসায় কিন্তু এগুলো কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিস করবে। আমরা এখন রিমাইন্ডার সিট যে গল্পটা পড়লাম এটা এখন কিন্তু আমরা 14 থেকে চলে গেছি কিন্তু 15-এ। আমি এটা একটু চেঞ্জ করে দিলাম, এটা আমরা এখন 15 করছি। রিমাইন্ডার সিট 14-এ ছিল শব্দগুলো, এরপরে রয়েছে একটি স্টোরি, একটু গল্প রয়েছে। আচ্ছা আবার দেখো আনসার দ্য কোশ্চেনস, answer the questions.
who gives a seed, কে একটি বীজ দেয়। আনসারটা কি হবে? আনসারটা হবে রিমাস ফাদার। রিমাস ফাদার gives her a seed। রিমাস ফাদার কি হলো? gives her a seed। এরপরে বি নাম্বার আসছে who puts the seed in a tub, অর্থাৎ কে বীজটিকে টবে রাখলো, টবের মধ্যে রাখলো। আনসার কি হবে? আনসারটা হবে রিমা puts the seed in a tub। সি নাম্বার প্রশ্ন, where does Rima put the seed? Where does Rima put the seed? কি বলছে? where does Rima put the seed? তো রিমা কোথায় বীজটিকে রাখলো? আনসার কি হবে? আমরা জানি যে টবের মধ্যে রাখলো, তাহলে রিমা puts the seed, রিমা puts the seed কোথায় রাখলো? in a tub, টবের মধ্যে রিমা বীজটিকে রাখলো। এরপরে আমরা খুব দ্রুত আমার সাথে সাথে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, তাহলে কি হবে? তোমরা বাসায় এই প্রশ্নগুলো উত্তর সহ মুখস্থ করতে পারবে। এগুলো কিন্তু আমি যে আজকে তোমাদেরকে সিডব্লিউ করাচ্ছি, এই সিডব্লিউটাই তোমাদেরকে কি করতে হবে? এসডব্লিউ কিন্তু করতে হবে। এরপরে আসো এবিসি ডি নাম্বারটা, ডি নাম্বার করি আমরা। ডি নাম্বারের প্রশ্নটা হলো, দেখো ডি নাম্বারের প্রশ্ন মানে হোয়াট ডাজ রিমা ডু? What does রিমা ডু? রিমা কি করে? আনসারটা কি হবে? আমরা যদি এভাবে লিখি, হোয়াট ডাজ রিমা ডু অন মানডে, অর্থাৎ সোমবারে, ডু অন মানডে, অর্থাৎ সোমবারে রিমা কি করে? তাহলে আমরা এভাবে লিখব যে on Monday Rima waters the seed on, আমরা এভাবে লিখব on Monday Rima waters the seed, অর্থাৎ সোমবারে রিমা কি করে? বীজে পানি দেয়। এরপরে আমরা আরো একটি প্রশ্ন লিখব, আরেকটা প্রশ্ন লিখব। দেখো এটা হবে ই নাম্বার, who puts the tub in the sun? Who puts the tub in the sun? অর্থাৎ কে টবটিকে রোদে রাখে? তাহলে কি হবে? রিমা পুটস, রিমা
puts the tub in the sun. অর্থাৎ রিমা কি করে? রিমা টবটিকে রোদে রাখে। এরপরে আমরা আরো একটা প্রশ্ন লিখি। 8 নাম্বার। তোমাদের এই গল্পটার ভিত্তিতে আমি বানাই কিছু প্রশ্ন লিখলাম, এই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে বাসায়। হোয়াট ডাজ রিমা ডু? হোয়াট ডাজ রিমা What does রিমা ডু? কি এগেইন, অর্থাৎ আবার রিমা কি করলো? বলছে আবার রিমা কি করে? What does রিমা ডু? তাহলে প্রশ্ন উত্তর হবে কি? What does রিমা ডু? রিমা waters the seed again. What does রিমা ডু? রিমা waters the seed again. অর্থাৎ রিমা কি করে? বীজে আবার পানি দেয়। এই হলো আমাদের কতগুলো? 1 পর্যন্ত, অর্থাৎ A B C D E F। অর্থাৎ আমি তোমাদেরকে যে 6টা প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো খুব সুন্দর করে কি করবে? বাসায় প্র্যাকটিস করবে। আর তার আগে আমি তোমাদেরকে কি দিয়েছি? আমি তোমাদেরকে আরো, অর্থাৎ ইউনিট 13 এ দুটো আনসার দ্য কোশ্চেন দিয়েছি। আনসার দ্য কোশ্চেনও কি করবে? সুন্দরভাবে উত্তরগুলো লিখবে। অর্থাৎ এখানকার 6টা প্রশ্ন রিমাইন্ডার শিট থেকে এবং হচ্ছে ডেজ অফ দ্য উইক থেকে এই দুটো আর 6টা, তাহলে আর মোট 8টি প্রশ্ন। 8টি প্রশ্ন তোমাদেরকে আমি আজকে CW করালাম। তোমরা কি করবে? তোমরা এগুলো আনসার দ্য কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে মুখস্থ করে সেগুলো লিখবে। আর এগুলোই হবে আমাদের আনসার দ্য কোশ্চেন। অর্থাৎ এই আনসার দ্য কোশ্চেনে হচ্ছে আমাদের, আমি এখানে একটু তোমাদেরকে লিখে দিচ্ছি আনসার দ্য কোশ্চেন। ASW হচ্ছে আনসার দ্য কোশ্চেন। খুব সুন্দর করে তোমরা এগুলো পড়বা, গল্পটা রিডিং করবা, ওয়ার্ড মিনিং গুলো পড়বা, ম্যাক্স সেন্টেন্স গুলো প্র্যাকটিস করবে। তাহলে আমার মনে হয় রিমাইন্ডার শিট এবং ডেজ অফ দ্য উইক এই দুটো ইউনিট থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকে ক্লাসটা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে করেছো। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। নিজের পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবে, বাড়ির কোথাও বাইরে যাবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।